শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি আমার আদি পিতা হযরত আদম শফিউল্লাহকে পুতুল রূপে সৃজন করে তার ভিতরে তার স্বীয় রুহু ফুঁকে দিয়ে জীবিত করেছিলেন। আর আমার মুর্শিদ কেবলা সেই আদম নুরির আদি পিতা হযরত আদম শফিউল্লাহ আল্লাহর প্রশংসায় বলে উঠেছিলেন আলহামদুলিল্লাহ। অনাদিকাল পর আমরা কতিপয় সন্তান, তারই সন্তান, এই পৃথিবীতে তার স্বীকৃতিপ্রাপ্ত সন্তান হয়ে আজকে সেই মহান রবের শুকরিয়ায় বলে উঠি নিজ শ্রুতির দিকে খেয়াল করে আলহামদুলিল্লাহ। তারপর শত কোটি দুরূদ ও সালাম পেশ করি বিশ্বনবী, সকল মানুষের নবী, সকল মাখলুকের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। উপস্থিত আমার প্রাণপ্রিয় মুর্শিদ ও আমার প্রিয় মা জননী এবং আমার সহোদর ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এখানে উপস্থিত হয়েছি কি জন্য, একমাত্র আদম জাতির সন্তানরাই অনুভব করতে পারবে। আজ আমরা জানি আজ থেকে 1 বছর আগে 2024 সালের জুন মাসের 17 তারিখের দিবাগত রাত্রে রাত 2টার পর আমাদের প্রাণপ্রিয় মুর্শিদ আমাদেরকে ছেড়ে তার গন্তব্যে পৌঁছে গেছেন, যেখানে যাওয়ার কথা ছিল। আর আমাদেরকে উনি এমন আশার বাণী, এমন আস্থার বাণী শুনিয়ে গেছেন, আমরা সেজন্য দুঃখিত নই। আমরা এমন বলে বলিয়ান হয়ে আজ পৃথিবীতে অবস্থান করছি। আমাদের পিতা মুর্শিদ পিতা চলে গিয়েও যাননি, তিনি আমাদের সাথেই আছেন। সেই দিনটি আজ, যার স্মরণে সেই দিনটির স্মৃতিচারণ করার জন্য আজকে আমরা এখানে একত্রিত হয়েছি। তবে আজ আকাশ ঘনঘটা অন্ধকার, মেঘাচ্ছন্ন, যার কারণে অনেক দূর দূরান্ত থেকে আমার ভাইরা বোনরা আসতে পারেননি। আমরা যারা এখানে উপস্থিত হতে পেরেছি তাদের পক্ষ থেকে আমার পিতা আদম নুরি এবং মাতা জিনুয়ারার কাছে তাদের সবার পক্ষ থেকে সালাম পৌঁছে দেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি এখানে মোবাইলে আমি কখনো লিখে আনি না, আজকে আমি 7টা পয়েন্ট লিখে নিয়ে আসছিলাম বক্তব্য দেবো এই 7টা পয়েন্টের উপরে। আমি কি বক্তব্য দেবো 7টার? আমার ভাইরা ইতিমধ্যে এই 7টার ভিতরে 6টাই বক্তব্য শেষ করে দিয়েছে। বিশেষ করে নাসির ভাই এক নাগারে 5টা বক্তব্য উনি শেষ করেছে। 5টা বক্তব্য আমার এখানে ছিল। কি মেহেরবান, উনি আমার কষ্ট কমায় দিয়েছেন। সুতরাং ওগুলো আমি আর বলবো না। আজকে অনেক রাত হয়ে গেছে, আমি সামান্য 2টি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হচ্ছে, আমাদের মুর্শিদ পিতা হযরত আমির আলী তার নিজের জীবন সার্থক করেছেন, এতে কোনো সন্দেহ নাই। পৃথিবীতে একমাত্র একজন অনাদিকাল পর এবং অনাগত দিনও আর কেউ এমনটি এই সুযোগ পাবে না। আপনাকে মনে করেন এমন সুযোগ কেউ পাবে আর? সুতরাং এমন দুর্লভ এক সম্পদ এই পোতাজিয়াবাসী পেয়েছেন, এমনকি আমরা পেয়েছি। সেই সম্পদের হকদার, সেই সম্পদশালী ব্যক্তি আমাদেরকে করে গেছেন। সেই সম্পদশালীর হকদার কি? সেটা তার তরফের জনম দিয়ে গেছেন আমাদের, তাই নয় কি? আমরা তার তরফের জনম পেয়েছি। কার জনম? মুর্শিদ পিতার জনম পেয়ে তারই সন্তানের স্বীকৃতি পেয়েছি।
যেই সন্তান জান্নাতি সন্তান, যে সন্তান সফলতার শীর্ষে অবস্থানকারী সন্তান, একমাত্র আমরাই। যারা তার স্বীকৃতি লাভ করেন নাই, তারা কি কখনো সেই পরম পিতার সন্তান দাবি করার অধিকার রাখে? সুতরাং এত সৌভাগ্যবান আমরা তার আজ বিদায় দিনে, যদিও বিদায়, কিন্তু আসলে আমরা তার সব সময়, তার সর্বদিনেই আমরা সুখী, সর্বসময় আমরা আনন্দিত। আমরা আজ আনন্দিত, উদ্বেলিত। আমরা পৃথিবীতে সুপ্রতিষ্ঠিত করে গেছে আমাদেরকে, তার মুখ বানিয়ে গেছে আমার আদম নূরের মুখ। আমরা প্রত্যেকে আদম নূরের মুখ উনি স্বীকৃতি দিয়ে গেছেন, তাই নয় কি? ইতিমধ্যে আপনারা টের পেয়েছেন আজকে এই কয়েকজন ভাই বোনদের মধ্যে যে কয়েকজন বক্তব্য রাখছেন, আশা করি, আমি তো অভিভূত হয়েছি। ইমন আমার ভাই যে বক্তব্য রাখছেন আজকে, আলহামদুলিল্লাহ, আমার হৃদয় আজকে আনন্দিত, উদ্বেলিত যে বাবা যে কথা বলে গিয়েছিলেন যে আমার একটা সন্তান এক একটা আদম, তার এক একটা আদমের মুখ সারা বিশ্বকে তার বাণী পৌঁছে দিবে, তার জলজন্ত প্রমাণ হচ্ছে এই ইমন। এবং অন্যান্য ভাইরা যা বক্তব্য রেখে গেছেন, নিশ্চয়ই আপনারা দেখেছেন যে বক্তব্যের ভার এবং এটার গভীরতা কতটুকু। আজকাল তথাকথিত মাদ্রাসার শিক্ষিত, তথাকথিত শিক্ষিত এলেমধারী বিদ্বান ব্যক্তিগণ এই সমস্ত অশিক্ষিত উম্মি জনগণের বক্তব্যের ধারে কাছেও নাই। বাবা বলে গেছিলেন, ওই যে একটু আগে আমার ভাই উদাহরণ দিলেন যে ওনার একদিনের সন্তানের কাছেও অনেক বিজ্ঞ আলেম ব্যর্থ হবেন। এগুলো অহংকার নয়, এগুলো সত্য। সত্য কখনো অহংকার হয় না। সত্য কথা যে যেখানে খুশি সেখানে বলা যায়। যে সত্যবাদী তার না আছে কোনো ভয়, না আছে কোনো সংশয়। পবিত্র কোরআনে পরতে পরতে তার স্বীকৃতি দিয়ে গেছেন, আর তার বাস্তব প্রমাণ রেখে গেছেন আমার মুর্শিদ পিতা। সুতরাং আমরা সংখ্যায় কম হলেও ঘাবড়াবার কিছু নেই, মন খারাপ করার কিছু নেই। আজকে আমরা এখানে উচিত ছিল শত শত হাজার হাজার মানুষ থাকবে, হ্যাঁ, বাবার এই অনুষ্ঠান উদযাপন করব, মানুষকে দেখানোর কিছু নেই। যিনি দেখার তিনি তো দেখতেছেন। আমরা কতিপয় সন্তান সে দায়িত্ব পালন করেছি। বাবা ছিলেন বিশ্ববাসীর, শুধুমাত্র পোতাজিয়ার নয়। শুধু আমরা এই যে কয়েকজন আছি এই কয়েকজনের পিতা উনি নন, উনি বিশ্ব পিতা। এতে কি কোনো সন্দেহ আছে? আমরা বিশ্ব পিতার প্রতিনিধিত্ব করতেছি, বিশ্ববাসীর প্রতিনিধিত্ব করতেছি। আমাদের সে অধিকার প্রতিষ্ঠিত আল্লাহর দরবারে এবং আমার আদম নূরের দরবারে। সুতরাং আমাদের পুত পবিত্র দায়িত্ব হচ্ছে সে দায়িত্বকে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া। সে যেই হোক, ঘাবড়াবার কিছু নেই, লজ্জা পাওয়ার কিছু নেই, অসহায়ত্ব দেখানোর কিছু নেই। কে সেই শিক্ষিত বান্দা, কে সেই শিক্ষিত ব্যক্তি, কে সেই শিক্ষিত জীবাত্মা আমাদের সামনে এসে আমাদেরকে পরাস্ত করবে? কোনো রাস্তা নেই, সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। সুতরাং যে রাস্তাটি খোলা ছিল, একটি মাত্র রাস্তা ছিল, সে রাস্তা ছিল আদম নূরের জয়গান গাওয়ার, আদম নূরের অবতার হওয়ার, তার প্রকাশ হওয়ার এবং তার সন্তানদের জন্ম দেওয়ার। তিনি সেই কাজটি সম্পাদন করে গেছেন। আর এই কাজটি করার অধিকার পৃথিবীতে না আসবে কারো, না আর এখন কেউ করতে পারবে। তিনি যে জন্ম দিয়ে গেছেন যে সন্তানদের, তারা বিশ্বব্যাপী সে আদম নূরের সেই যে কর্ম তথা আল্লাহর যে সেই মহা পরিকল্পনা, সেই পরিকল্পনার বাস্তবায়ন এবং সত্যায়িত করবে তারই সন্তানেরা। সুতরাং আমাদের এই গুরুদায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ, এটা এত চারটিখানি কথা না। সুতরাং আমি আজ বেশি কথা না বলে, আমার অনেক কথা ছিল, সুতরাং এগুলো বলে ফেলেছেন সেহেতু আমি দুই একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সেটা হলো যে এটা আমরা জানি, আপনারা জানেন, বাবা তার সারা জীবনের সংগ্রামটা ছিল কি? কিসের বিরুদ্ধে সংগ্রাম ছিল? দ্বীন ইসলামের বিরুদ্ধে ওনার সংগ্রাম ছিল? নবী রাসূলদের বিরুদ্ধে সংগ্রাম ছিল? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের প্রতি সংগ্রাম ছিল? নো। ওনার সংগ্রাম ছিল দ্বীন ইসলামের তথাকথিত যে ধর্ম পরিচালক ছিলেন, যারা ধর্মকে বিকৃত করে ব্যবসার নামে পৃথিবীর মানুষকে বিপদগামী করেছে, সেখান থেকে উদ্ধার করার জন্য তার সংগ্রাম ছিল। এবং ওনার সংগ্রামের সঙ্গে ছিলেন একমাত্র উনি আর উনার রব, এছাড়া আর কেউ ছিল না। একাই ওনার এই জীবন, ওনার ত্যাগ তিতিক্ষা, ওনার সারা জীবনের যুদ্ধ সংগ্রাম, দুঃখ কষ্টকে তুচ্ছ করে দিয়ে সেই সংগ্রামকে ফলবান করে তুলেছেন একাই। সেই সংগ্রাম
করেছিলেন সেই সমস্ত তথাকথিত দরবেশ, পীর, তথাকথিত ওলামা। আমি ওলামাদেরকে সম্মান রেখেই বলছি, আপনারা অনেক বিজ্ঞ, অনেক জ্ঞানী। শুধুমাত্র আদম নূরের সেই আল কোরআনের যে হেদায়েত, সে হেদায়েত থেকে পৃথিবীর মানুষকে বঞ্চিত করবেন না। তাদেরকে সেই পবিত্র হেদায়েতের দীক্ষিত আপনারাও করতে পারেন। আপনাদের যথেষ্ট জ্ঞান আছে, সেই জ্ঞানকে সুষ্ঠু বিন্যাস করে মানুষকে মুক্তির পথ প্রদর্শন করবেন, এই প্রত্যাশা আদম সন্তানদের। এখানে আদম নূরের যে প্রতিষ্ঠা করে গেছেন যে জিনিস, এটি কোনো পীরের দরবার নয়, এটি একটি সুফিজমও নয়। আমরা সুফিজম না, আমরা পীরালি নই, আমরা দিব্য জ্ঞানের অধিকারী, আমরা দিনের জ্ঞানের অধিকারে প্রতিষ্ঠিত দিন, বাস্তব দিনের আমরা অধিকারী। এখানে কোনো কিছু লুকোনো নেই। আমার এক ভাই বলে গেছেন, এখানে সবকিছু পরিষ্কার, এখানে গোপন বলতে কিছু নেই। এখানে কে ছোট কে বড় তার কোনো কিছু নেই। এখানে আমরা সবাই সমান। আমরা এখানে সবাই আদম নূরের সন্তান, আদমের সন্তান। যেটার মূল বুনিয়াদ প্রতিষ্ঠিত হয়েছিল সেই আউয়ালে, যখন আল্লাহ রাব্বুল আলামিন তার মহাপরিকল্পনা বাস্তবায়নে পিতা আদমকে সৃজন করেছিলেন। এটার বিশদ বিবরণ আমার পিতার সেই দীক্ষিত সন্তান, প্রত্যেকটা সন্তান পরিপূর্ণভাবে জ্ঞানী অধিকারী। তারা সবাই জানেন, আমি আপনাদের বলার কিচ্ছু নেই, আমি আপনাকে শোনানোর কিচ্ছু নেই। বা আপনারা যদি শোনাতে হয়, বিশ্ববাসীকে শোনাতে হবে। বাবার যে ইচ্ছা ছিল, প্রত্যেকটা সন্তান, এখানে কেউ শিক্ষিত কেউ অশিক্ষিত এই কথা বলার কোনো সুযোগ নেই, আমরা প্রত্যেকেই শিক্ষিত। সুতরাং কে ছোট কে বড়, কে দেখতে বিশ্রী কে সুন্দর, সুস্বাস্থ্যের অধিকারী, তাতে কিচ্ছু যায় আসে না। প্রত্যেকের অধিকার আছে বাবার এই বাণী, আল্লাহর সেই মহাপরিকল্পনা বিশ্ববাসীর দরবারে পৌঁছে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব। এটার জন্য জীবন যায় যদি যাবে, কিন্তু আমাদের কর্ম আমরা চালিয়ে যাব ইনশাআল্লাহ, সেটা যেখানে হোক। কোথা যে আমাদের কেন্দ্র। একটু আগে এক ভাই বলেছিলেন, কে যেন, ওই যে মনসুর ভাই, আমার কাছে এই কথাটা আশ্চর্য লেগেছিল। সত্যিই তো, আমরা তো গত 2 বছর আগেও অনুষ্ঠান করতে বলেছি, অনেক ভাই বলেছিলেন একদিন এখানে এত লোকের সমাগম হবে, এখানে মানুষ হেলিকপ্টার দিয়ে আসবে, এখানে এয়ারপোর্ট প্রতিষ্ঠিত হবে, এখানে লক্ষ কোটি মানুষের সমাগম হবে, না হলে সবকিছু মিথ্যা হয়ে যায়। কারণ আল্লাহর কালাম ছিল যে আদমকে শ্রেষ্ঠত্ব প্রমাণ করা, যার জন্য এই বিশাল আয়োজন, এই বিশ্ব আয়োজন, এই ভূমণ্ডলের আয়োজন, এই নরক, এই জান্নাত জাহান্নাম, এই কিতাব, সবকিছুর আয়োজন একটি মাত্র কারণ, সেটা ছিল আদমের শ্রেষ্ঠত্ব প্রমাণ। আর তার প্রমাণের মূল উদ্দেশ্য ছিল আল্লাহ শ্রেষ্ঠ। তার মূল উদ্দেশ্য ছিল আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ মহান, সকল প্রশংসা আল্লাহর। এইটা প্রমাণ করার জন্য আদম দরকার ছিল, যার কারণে আদমকে সৃষ্টি করা হয়েছিল, আদমকে আনা হয়েছিল। সেই আমার সে পিতা আদম, যে সারাটা জীবন দুঃখ কষ্ট অপমান লাঞ্ছনা সহ্য করে আল্লাহর সেই মনস্কামনা পরিষ্কারভাবে প্রতিষ্ঠা করার জন্য ওনার জীবনে সংগ্রাম করে গেছেন। তা আমরা সেটা যদি বুঝি, সেটা যদি আমরা জানি, তা আমাদের ভয় কিসের? উনার সামনে তো কেউ আসতে পারে নাই, তখন তো মানুষ আরো জ্ঞান কম ছিল, মানুষ আরো উচ্ছৃঙ্খল ছিল। এখন তো জ্ঞানী মানুষ, এখন ইন্টারনেটের যুগ, এখন অনলাইনে সমস্ত জ্ঞান খোলাখুলি পাওয়া যায়। কোরআনেরও তাফসীর পাওয়া যায়, কোরআনের অনেক আয়াতের ব্যাখ্যা পাওয়া যায়। আমাদের পিতা আমাদের অলরেডি সেই সমস্ত ব্যাখ্যা এমনভাবে আমাদেরকে দিয়ে দিয়েছেন, আমাদের সর্বঙ্গেই কোরআনের ব্যাখ্যা আছে। আমরা এগুলা আমাদের ভিতরে বর্ণনা করে লাভ নাই, ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই সেটা জানি। সুতরাং ভয়ের এখানে কোনো কারণ নেই। দ্বিতীয় আরেকটা কথা আমি একটু বলতে চাই, আমাদের ভাইদের জন্য আমাকে ক্ষমা করবেন, আমার ভুল ত্রুটি হলে আমাকে শুধরাই দিবেন। সেটা হলো, আমরা কয়েকটি শব্দ ব্যবহার করি আমাদের বাক্যে, আমাদের লিখনে, অথবা ফেসবুক পেজে বা কোনো সময় কোনো কিছু লিখতে গেলে। সেটা দেখতে আমাদের নূর শব্দটা খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। তারপর আরেকটা আছে আদম শব্দটা খুবই ইম্পর্টেন্ট, আরেকটা আছে আদম নূর, আরেকটা আছে আদম নুরি। এগুলো আমরা ব্যবহার করি। দয়া করে প্রত্যেকেই এই 4টা শব্দের আবিধানিক অর্থ এবং এটার ব্যবহারের যে পদ্ধতি, এটা শিখে নেবেন। কারণ কোন জায়গায় নূর বলবে, কোথায় আদম বলবো, কোথায় আদম নূর বলবো, কোথায় আদম নুরি বলবো, এই জিনিসটা আমি আপনাদের ব্যাখ্যা দিলে আমি বেয়াদব হয়ে যাব, আমি এটা বলতে পারি না। আপনারা, আমি জানি, আমার বিশ্বাস, আমার প্রত্যেকটা ভাই এই 4টি শব্দের সাথে যদি নজর দেয়, যদি খেয়াল করে, তারা বুঝে ফেলতে পারবেন আদম নূর কি আর আদম নুরি কি, কোথায় নূর কোথায় নুরি বসাবো,
কোথায় আদম নূর বসবো, কোথায় আদম নূরই বসাবো, সেটা বলবো কোথায়, আশা করি আপনারা বুঝবেন। না হলে এটা ভবিষ্যতে যেহেতু আদমের এই ধর্ম ব্যাপকভাবে প্রসার লাভ করে ইনশাল্লাহ, তখন এটার জবাব দিতে হবে আমাদের কোনো ভুল ব্যাখ্যা, ভুল কথা, এটা আমাদেরকে লজ্জিত করবে, আদম নূরীকে লজ্জিত করবে। সুতরাং খুব সাবধান হয়ে এগুলো আমরা কথা বলবো। জ্ঞানের কারো অভাব নাই, আমাকে ক্ষমা করবেন, আমি কাউ ছোট করতে চাচ্ছি না, সবাই আমার থেকে অনেক ভালো জ্ঞান রাখেন। আমিও নব্য, আমি বেশি দিন হয় নাই আপনাদের সাথে ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়েছি। যাই হোক, আমাদেরকে এমনভাবে উন্মুক্ত এবং মারফত মুক্ত করে গেছে, মারফত আমাদের ভেঙে দিয়ে গেছে, তাই নয় কি? মারফত বলতে আমাদের কিচ্ছু নেই। একসময় ব্যবসা ছিল মারফতের, আমাদের কাছে কোনো ব্যবসা নাই, আছে? সুতরাং আমাদের মারফত বলতে কিছু নাই, মারফত আমরা গিলে খেয়ে ফেলছি, আমাদের মুখস্থ হয়ে গেছে, আমাদের রক্তে মাংসে মিশে গেছে, আমরা নিজেরাই মারফত। তারপরে আমরা হচ্ছি প্রকৃত আমাদের কি আদম শফিউল্লাহর নূরী সন্তান, তাই নাকি? আমরা আদম শফিউল্লাহর কি নূরী সন্তান। এই সন্তানের স্বীকৃতি উনি আমাদেরকে দিয়ে গেছেন, এবং এই স্বীকৃতি নিয়েই আল্লাহর দরবারে আমরা দাঁড়াবো আমাদের আদম নূরের সেই সন্তানের স্রোতে। আদম স্রোতে তো জান্নাতি, তাহলে আমরাই জান্নাতি, আলহামদুলিল্লাহ। তারপরে আসুন একটা অনুরোধ করে যাব শেষমেশ, সেটা হলো ইদানিং আমাদের ভাইদের ভিতরে কিছু কিছু বাতিক রোগ দেখা দিছে আমি মনে করি। এটা হলো কি দীর্ঘদিনের স্বভাব, বললে না ওই যে কয়লা যায় না ধুইলে, ময়লা যায় না ধুইলে, আর কেমন জানি স্বভাব জানে না মরলে। আমরা স্বভাবজনিত দোষে দোষী, কারণ আমার বয়স এখন 60-এর উপরে। হ্যাঁ, আমি বাবার কাছে জন্ম নিয়েছি কয়দিন হয়েছে, এই তো সেদিন। কিন্তু আমার এই যে 50 বছর বা 40-45 বছর যে আমার যে অভ্যাসজনিত আমজনতা মারার জাতের যেই জীব জাতের যে জীবন আমি অভ্যস্ত ছিলাম, এই অভ্যাসে আমি কি গ্রেপ্তার না? আমি কি এটা কঠিন জিনিস না? সেই অভ্যাসের মাঝে মাঝে আমাকে কি করে, খামচায়, আমাকে জ্বালাতন করে, আমাকে ওইদিকে ধাবিত করে, আমি ভুল করে বসি। এই জন্য বাবা বলছে কি, যখনই ভুল করবা তখনই ফিরে আসো রবের দিকে, তোমার কাছে রব রয়ে গেছে তো, তোমার সিও রবের কাছে তুমি ফিরে এসে বলো, রব আমি এই আমার সেই পুরান অভ্যাসে আমি ভুল করে বলছি, আমাকে মাফ করো। সাথে সাথে মাফ করতে বাধ্য, যেহেতু আমি নিজেকে আমি স্বীকৃতি দিচ্ছি আমি ভুল করছি। কিছুক্ষণ ইমন বলে গেছে, হ্যাঁ, এত ক্লিয়ার করে বলে দিছে। সেই জন্য বলতেছি যে সেই ভুলগুলো আমরা করে বসে যেমন করতেছি ইদানিং। আচ্ছা বলেন তো, সর্বশ্রেষ্ঠ পদবী আল্লাহর জমিনে, আমরা কিছুক্ষণ আগে বলছি, উনিও বলে গেল, আরেকজন বলছেন সর্বশ্রেষ্ঠ পদবী বা স্থান সেটা কি ছিল আল্লাহ সৃষ্টিতে? আদম নূর, আদম নূরের আদম শফিউল্লাহর যে খেলাফত, যে আল্লাহর প্রতিনিধিত্বের পদ, এই পদের উপরে আর কোন পদ, আর কোন সৃষ্টি আল্লাহ দুনিয়া আছে? বলেন তো, একটা দেখান তো, কল্পনা করে দেখেন, থাকতে পারে? নাই, নাই। সুতরাং এর চেয়ে বড় তো পদ আর নাই। আচ্ছা, তাইলে আমরা তার সন্তান হয়ে আমরা আর কি পথ খুঁজতে যাব বলেন তো? এর চেয়ে বড় আর কি পথ খুঁজতে যাব? তার মানে কি, যদি আরো কোনো পথ খুঁজতে যাই, বড় পথ নিয়ে যদি আমরা অনুসন্ধান করি, ধ্যান করি, সাধনা করি, আর যদি বক্তব্য দেই, নতুন নতুন কথা আনতে শুরু করেছি আমরা, ঠিক না? ইদানিং আমরা দেখছি কিছু কিছু লোক নতুন নতুন কথা আনে, আর নতুন কথা আনার সুযোগ আছে? হ্যাঁ, সব কথা ফিনিশ করে গেছে আদম নূর। আদম নূর তার রবের মাধ্যমে তার স্বীয় রবের বক্তব্য অলরেডি ফুলফিল করে গেছে, আর কোনো সুযোগ নাই, নতুন কথার আগমনের কোনো সুযোগ নাই। কোন সন্তান যদি আদম নূরের সেই বক্তব্যের বাইরে নতুন কোনো কথা আনে, মনে রাখবেন সে ফাসেক, সে খারেজ, সে সেই সমস্ত ইয়াজুজ মাজুজের আত্মার অধিকারী যারা নতুন কথা তৈরি করে তার লিপ্সা, তার লাভের জন্য। কারণ নতুন নতুন কথা আদম সন্তান আনতে পারে না। আদম সন্তানরা আনতে পারে একমাত্র আদমের গাওয়া গান। আদমের কথার বাইরে কথা বলার কোনো অধিকার আমাদের নাই, সুযোগই নাই। আমরা এর বড় পদ পার কোনো শোনা, যেই পদ আমাদেরকে দিয়ে গেছে তার পদটা কি? আদম নূরের নিচের পদটা আমাদেরকে দিয়েছে না? ফার্স্ট পদ, 1 নম্বর পদ কোনটা? আদম নূর। আর দ্বিতীয় পদটা কার? নিচের আদম নূরের সন্তান। এর পরে মাঝখানে আর কোনো পদ আছে? তাহলে আমরা কোন পদের জন্য এত নতুন নতুন কথা আনতেছি? কেন? কি আশা, কি বুঝাতে চান আপনারা? আপনারা কি দেখাতে চান? আপনারা কি চান যে আদম নূরের উপরে কোন মহা জ্ঞানের অধিকারী আপনারা, যেটা দেখানোর জন্য এত নতুন নতুন কথা আনেন? সুতরাং যারা নতুন কথা আনবেন, অন্তত আমি আদম নূরের সন্তান হিসাবে তাকে প্রত্যাখ্যান করলাম। আপনার লোকে আমরা একমত, কারণ নতুন কথা আনার কোনো সুযোগ নাই। অন্তত আমার এই সূক্ষ্ম জ্ঞান, আদম নূরের ছোট্ট জ্ঞান সন্তান হিসাবে আমার এইটুকু বলার অধিকার আমার আদম নূর আমাকে দিয়েছেন, আমার পিতা আমাকে দিয়েছেন। কারণ উনার এই ইথারে
ইতিমধ্যে 700 উনার নিজের ভিডিও আছে, আর এসে ভিডিওকে ক্লিপ করে আরো অন্তত শত শত ভিডিও জাহাঙ্গীর ভাই এবং অন্যান্য ভাইরা অলরেডি ইন্টারনেটে দিয়ে দিয়েছেন। সারা বিশ্বের মানুষ এই বক্তব্যগুলো শুনতেছেন। তারপরে যদি আমরা নতুন কোনো বক্তব্য আনি, তাহলে কি সেই বক্তব্যের সাথে এই বক্তব্যের কন্ট্রাডিক্টরি হয় না? হয় কিনা? সমস্যা হয় কিনা? এটা কাকে অপমান করা হচ্ছে? এই নতুন কথা বলে কাকে অপমান করা হচ্ছে? কাকে আপনি দেখাতে চাচ্ছেন যে আপনি বড়? এটা কখনো আমরা প্রশ্রয় দেব না। এটা কিন্তু সেই 72 কাতারের এক কাতার শুরু হচ্ছে, কিন্তু এভাবে কোনো কাতার সুযোগ নাই, কোনো কাতারের সুযোগ দেব না ইনশাল্লাহ। সুতরাং আদম নূরের এই 600-700 ভিডিওর বাইরে কেউ কোনো বক্তব্য দিবেন না। প্রয়োজনে যদি জ্ঞান অর্জন করতে চান, রাত দিন 24 ঘন্টা কাজের মাঝে মাঝে মোবাইলে হেডফোন লাগায়ে কানের সাথে লাগায় কাজ করেন আর ওনার ভিডিওগুলো শোনেন। জ্ঞান অর্জন যদি করতে হয় ওখান থেকে করেন, যদি কিছু বলতে চান ওখান থেকে বলেন। আর কোন নতুন কথা শুনতে চান চাই না। যদি থাকতো আদম নূরকে বাঁচিয়ে থাকতেন। আদম নূরের একটা মিশন ছিল, তাই নাকি? আল্লাহর একটা মিশন ছিল কিনা? সেই মিশন বাস্তবায়ন করতে কোটি কোটি বছর আল্লাহ ব্যয় করছেন। শত শত নবী রাসূল পৃথিবীতে এনেছিলেন। সমস্ত সৃষ্টির জাতকে তার কৃতকর্মের স্বাদ গ্রহণ করায় ছাড়ছে। ছাড়াই বলছে, যদি এই স্বাদ থেকে মুক্তি পেতে চাও, তাহলে তোমাদের একমাত্র রাস্তা হচ্ছে আদমকে মেনে নেওয়া। এর চেয়ে বাস্তবায়ন আর কি বাকি আছে? আর আছে বাকি বাস্তবায়ন করা? সব কমপ্লিট হয়ে গেছে। সুতরাং আদম নূর যদি আরো কিছু বলা বাকি থাকতো, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো কিছুদিন বাঁচিয়ে রাখতেন। সুতরাং ওনার কাম ফিনিশ, ওনার কর্ম ফিনিশড, আর কিছু করার নাই। প্লিজ দয়া করে আর কখনো কোন রকম দঞ্জাল করবেন না। সবাই ছোট হয়ে যান, সবাই ছোট হয়ে যান। আমাকে ক্ষমা করবেন, আমার এই কথা বলার অধিকার নাই। আমার থেকে অনেক মুরব্বী, অনেক জ্ঞানী লোক আছেন। আমি এই কথা বলছি, আমাকে লজ্জা লাগে, আমার কাছে অপমান বোধ হচ্ছে। আমি কি অন্যায় করে ফেলতেছি কিনা? আমরা ছোট আমরা তো, উনি আমাদের বড় করে গেছে, আমাদের ভিতরে আমরা বড় হওয়ার কিছু নাই। মানুষের কাছে, আম জনতার কাছে, বনি আদমদের কাছে আমাদেরকে সন্তানের স্বীকৃতি দিয়ে সর্বোচ্চ স্বীকৃতি, সর্বোচ্চ সম্মান দিয়ে গেছেন। আলহামদুলিল্লাহ, এর চেয়ে বড় সম্মান আমাদের আর দরকার নাই। আমার ভাই আমাকে কি সম্মান দিবে? ভাই, আমি আপনাকে কি সম্মান দেব? দেওয়ার কিছু আছে? আপনি আমার বুকের মানুষ, কলিজার মানুষ, আমি আপনার কলিজার মানুষ। আমার রক্ত ব্যথা পেলে আপনার শরীরে ব্যথা পাবে। আমি আপনার জন্য কাঁদবো, আপনি আমার জন্য কাঁদবেন। আপনার সাথে আমার দ্বন্দ্ব কিসের? এখানে এই ছোট ছোট কথাগুলো বন্ধ করবেন। যে যেখানে শুনবেন সেখানে মুখ আটকাই দিবেন, বন্ধ করে দিবেন। এটা নিজ দায়িত্ব করে দিবেন। এটা কাউকে বলার দরকার নেই, কাউকে সাক্ষী রাখার দরকার নেই। একজনের ভুলবশত বলতেই পারে ভাই, একটা কথা বলে ফেললে তাকে গীবতের আকারে যদি আমরা সমালোচনা করি, আবার আরেকজনের সাথে যদি গ্রুপিং করি, তাহলে ওই 72 কাতারের সৃষ্টি শুরু হয়ে যাবে। সবাইকে ক্ষমা করে দেন। ক্ষমা আদম নূরের ধর্মের 1 নম্বর শর্ত। ক্ষমা আদম নূরের ধর্মের 1 নম্বর শর্ত, যেটা আমার কথা না, আমার বাহাদুরি নাই, এটা আদম নূরের বাহাদুরি, আদম নূরের রবের বাহাদুরি, যে ক্ষমা একমাত্র সম্পদ হচ্ছে আদম নূরের। যদি ক্ষমা, এটা প্রমাণ কি ভাই? আর কি প্রমাণ দেবো? এটা তো আপনারা জানেনই। সেই আউয়াল থেকে শুরু করছে তার প্রতি অবজ্ঞা, অনাদর, কষ্ট, তার বিরুদ্ধে যত রঙের কুকর্ম করছে না, উনি শুধু ক্ষমার দৃষ্টি। উনি যদি বলতো আল্লাহর কাছে, ধ্বংসকে দিত না সমস্ত সবকিছু, দিতে পারতো কিনা আল্লাহ? কিন্তু দেন নাই, কারণ ক্ষমাই ছিল শুধু। কারণ জীবের প্রতি যে দয়া, জীবের প্রতি যে ক্ষমা, এই নিদর্শন একমাত্র আদম নূর দিয়েছে পৃথিবীতে। আর কেউ দেয় নাই, কোন নবী রাসূল দেয় নাই, কেউ দেয় নাই। একমাত্র আদম নূর, সেই আদম শফিউল্লাহর যেই প্রতিনিধিত্বের যে চরিত্র, যে বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যই প্রমাণ দিছে যে ক্ষমা কি জিনিস। তাহলে তার সন্তান হয়ে আমরা যদি এটা আমাদেরকে ক্ষমা করতে না পারি, ভাইদেরকে ক্ষমা করতে না পারি, বোনদেরকে ক্ষমা করতে না পারি। আদম নূর তো নিজেও দেখা গেছে। এই যে বাবা এখানে, আমি যে কদিন দেখছি বাবাকে, বাবার সামনে অনেক ছেলে কত বেয়াদবি করছেন, কত রঙের কথা বলছেন। বাবা কখনো আপনাদেরকে জোরে শাসন করছে? শাসন করলে এমন ভাবে শাসন করছে, মনে হয় শাসনে আদর, শাসনটাই যেন আদর, মধুমাখা। তার সন্তান হয়ে আমরা কেন পারবো না? সুতরাং আমরা সেই চরিত্র ধারণ করে আমরা বাবার সেই উদ্দেশ্য, সেটা আমরা বাস্তবায়ন করব, এই ওয়াদা রাখি। আর আমরা এক ভাইয়ের শরীর হয়ে যাই, আমরা সমস্ত সন্তানরা এক শরীর হয়ে যাই, এই আশা রেখে, এই বক্তব্য রেখে, এই দোয়া করে, আমার বাবা এবং মায়ের আশীর্বাদ দোয়া কামনা করে, তাদের নেক দৃষ্টি কামনা করে আমি এখানে আমার বক্তব্য শেষ করছি। সুবহানাল্লাহি বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে দয়া করে সবাই ক্ষমা করে দিন।